গাইস চলে এলাম আবার খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটার মধ্যে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের ফার্স্ট আপডেট এই খেলার খবর চ্যানেলে আমি দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে। তো মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস বলল, কথা দিয়ে কিন্তু আমি কথা রেখেছি। তো সে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কাকে কথা দিয়েছিল দলকে পুরোপুরি ফাইনালে তুলবেই। সে কথা কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস রেখেছে। মানে প্রতিটা সমর্থক বলো, দর্শক বলো, ম্যানেজমেন্ট মোহনবাগান, তো সঞ্জীব গোয়েঙ্কাকে বলো, সবাইকে কিন্তু কথা দিয়েছিল যে দলকে ফাইনালে তুলবেই, এবং সে তার বুদ্ধিতে কিন্তু সে ফাইনালে তুলেছে, এবং সে কিন্তু আইএসএলের সেরা কোচও পর্যন্ত হয়েছে। তো অ্যান্টোনিও লোপেজ হাবাসের দিক দিয়ে কোনো রকম কিন্তু ত্রুটি সে রাখেনি টিমকে সাপোর্ট করতে, এবং প্রতিটা প্লেয়ারকে তোমরা নিশ্চয়ই জানো কতটা পরিমাণে খাটিয়েছে। তাদের ছুটি দেয়নি, পুরোপুরি খেলার ওপর তাদের পুরো চোখটা পুরোপুরি খেলার ওপর রাখিয়েছে। তারপরেই কিন্তু এরকম একটা সাফল্য মোহনবাগান টিমে এসেছে। এরকম জেসন কামিন্সের যা অবস্থা ছিল, সে জেসন কামিন্সকে কিন্তু তার সেরা ফর্মে ফিরিয়েছে পুরোপুরি খাটিয়ে অনুশীলনে। তো সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু এইভাবেই তার কথা রেখেছে, আইএসএল ফাইনালে তুলেছে। আর তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান টিম বলো যাই বলো, যে টিমেরই হয়ে অ্যান্টোনিও লোপেজ হাবাস কোচিং করবে সেই টিমকেই কিন্তু চ্যাম্পিয়ন করার ক্ষমতা রাখে অ্যান্টোনিও লোপেজ হাবাস। তো সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেজ হাবাস যতটা বেশিরভাগই কিন্তু মোহনবাগান বা এটিকে টিমের সঙ্গেই যুক্ত ছিল, সেক্ষেত্রে এটিকে বা মোহনবাগানেরকে কিন্তু ভালো রকম চেনে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস, এবং যুব ভারতী মাঠটাকে কিন্তু খুব ভালোভাবে চেনে। এবং সবথেকে বড় যে ব্যাপারটা হচ্ছে, অ্যান্টোনিও লোপেজ হাবাস বলে যে ফাইনালে কাপটা কিন্তু আমরাই পাবো, কারণ যুব ভারতীতে কিন্তু ফাইনাল হবে সল্টলেক স্টেডিয়াম, মানে মোহনবাগানের হোম গ্রাউন্ড। আবারও কিন্তু যে টিম প্রতিপক্ষ আসবে মোহনবাগানের এগেনস্টে ফাইনালে, সে টিমকে কিন্তু প্রচুর প্রেসারে পড়তে হবে, কারণ ৬২,০০০ দর্শক হয়েছিল সেমিফাইনালে। লিগ শিল্ডে ৬১,১৭৭ জন দর্শক হয়েছিল। ৭০,০০০ কিন্তু ছুতে পারে ফাইনালে মোহনবাগানের হয়ে। তো সেক্ষেত্রে এরকম ৭০,০০০ যদি দর্শক হয়, সেই ৭০,০০০ দর্শককে কিন্তু মোহনবাগান এগেনস্টে যে টিম থাকবে তাকে পুরো ফেস করতে হবে। প্রচুর গর্জন উঠবে। তার উপরে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের পুরোপুরি বুদ্ধি, সেটা তো কাজে লাগবেই। তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার আর্মান্দো সাদিকুকে নিয়ে। আর্মান্দো সাদিকু কিন্তু সাসপেন্ড, যেটা বলা হচ্ছে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আর্মান্দো সাদিকু সাসপেন্ড কিনা। তো নিশ্চয়ই তোমরা জানো আর্মান্দো সাদিকু লাল কার্ড দেখেছিল ফার্স্ট সেমিফাইনালে, তাই জন্য তাকে সেকেন্ড সেমিফাইনালে বসতে হয়েছে। তার সেকেন্ড সেমিফাইনালে বসা মানে তার লাল কার্ডের যে সাসপেন্ডটা ছিল সেটা কিন্তু কেটে গেল, এবং ফাইনাল থেকে কিন্তু আর্মান্দো সাদিকু দলে ফিরতে চলেছে। এটা কিন্তু পুরোপুরি কনফার্ম, কোনো সাসপেন্ড আর নয়। একটা ম্যাচ বসেছে, তারপরের ম্যাচ কিন্তু নামছে আর্মান্দো সাদিকু। সেক্ষেত্রে যেহেতু মোহনবাগান ফাইনালে উঠেছে, আর্মান্দো সাদিকু কিন্তু ফাইনালে মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো এবার যে আপডেটটা দেবো মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাতকে নিয়ে। তো মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাত কিন্তু গোল্ডেন গ্লাভসের দৌড়ে ১ নম্বরে চলে এলো। তার কারণটা কি? তো এত কথা বলেছি, তার মধ্যে একটা কথা বলা হয়নি। আগামীকাল কিন্তু মোহনবাগান সেমিফাইনাল ম্যাচটা ক্লিন শিট রেখে জিতেছে, মানে একটাও গোল খায়নি, ২-০ গোলে কিন্তু মোহনবাগান জিতেছে। তো সেক্ষেত্রে মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাদের ২৪ ম্যাচ খেলে কিন্তু ৯টা ক্লিন শিট হয়ে গেল। তো সেক্ষেত্রে অমরিন্দারেরও ৯টা ক্লিন শিট আছে, কিন্তু অমরিন্দারকে টপকে গেল, অমরিন্দাররা ছিটকে গেছে যেহেতু। এবং মুম্বাইয়ের যে গোলকিপার পূর্বা লাচিংপা, তার কিন্তু ৮টা ক্লিন শিট। তো সেক্ষেত্রে ফাইনালে যদি কোনো প্রকারে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান গোলকিপারের হাতেই কিন্তু গোল্ডেন গ্লাভসটা আবার আসতে চলেছে বিশাল ক্যাতের হাতে, এবং যোগ্য গোলকিপার হিসেবে কিন্তু গোল্ডেন গ্লাভসটা বিশাল ক্যাত পেতে চলেছে। বিশাল ক্যাত কিন্তু গোল্ডেন গ্লাভসের দৌড়ে ১ নম্বরে, এবং বিশাল ক্যাতের থেকে গোল্ডেন গ্লাভস ছাড়ানো কিন্তু খুব একটা শক্ত ব্যাপার হয়ে যাবে। তো সেক্ষেত্রে বিশাল ক্যাতের পারফরমেন্স দুর্দান্ত, এবং ফাইনালেও পারফরমেন্স দুর্দান্ত দেবে, দিয়ে কিন্তু কাপটাও জিতবে, তার সঙ্গে কিন্তু গোল্ডেন গ্লাভসটাও বিশাল ক্যাত জিতবে। তো এটাই কিন্তু মোহনবাগান টিমের জন্য কিন্তু প্রচুর খুশির খবর যাকে বলা হচ্ছে। এবং তার সঙ্গে কিন্তু জেসন কামিংসও ১১ নম্বর গোলটা তার আগামীকাল হয়ে গেছে, এবং ডিয়েগো মরিসিও ১২টা গোল, ওরাই কৃষ্ণ ১৩টা গোল আছে, তাদেরকে কিন্তু টপকাতে হবে।
গোল করে। জেসন কামিন্স যদি ফাইনালে 2টো গোল করে দেয়, 2টো বা 3টে গোল করলেও হবে, 2টো গোল যদি করে দেয় সেক্ষেত্রে কিন্তু গোল্ডেন বুটের বা গোল্ডেন বলের দৌড়ে কিন্তু জেসন কামিন্স 1-এ চলে যাবে। তো সেক্ষেত্রে মোহনবাগানের প্রচুর পরিমাণে প্লেয়ার কিন্তু প্রচুর অ্যাওয়ার্ড পাবে। তো যাই হোক, এইটুকু আপডেটটা ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর 2000 সাবস্ক্রাইব তাতেই করে দাও, খুব কাছাকাছি চলে এসেছি 2000 সাবস্ক্রাইবের। তো চলো বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।